আশুলিয়ার নিশ্চিন্তপুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে শাবলু মাতবর নামে 40 বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, আটককৃত শাবলু মাতবর গত 5 বছর আগে ভুক্তভোগী ওই কিশোরীর মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে মায়ের সাথে সৎ বাবার ঘরে বসবাস করে আসছিলেন ভুক্তভোগী ওই কিশোরী। 14 বছর বয়সী ওই কিশোরীর মা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে টানা 1 বছর যাবৎ ওই কিশোরীকে বিভিন্ন হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিলেন শাবলু মাতবর। এদিকে গত 12ই মার্চ আশুলিয়ার নবীনগর এলাকায় 10 বছরের অপর এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবার বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত লুৎফর রহমান। অপরদিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় বাবার মামাতো ভাইয়ের দ্বারা ধর্ষণের শিকার হয় 8 বছরের এক শিশু। এ ঘটনায় 11 মার্চ মামলা দায়েরের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় অভিযুক্ত রাসেল। পরপর এসব ঘটনায় উৎকণ্ঠায় স্থানীয়রা। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে আইনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। আজকে আমাদের বাসায় একটা মেয়ে নির্যাতিত হয়েছে, তার বয়স 8 বছরের মতো। তো যাই হোক, আমরা ছিলাম অফিসে, জানি না, পরে আসার পরে শুনলাম যে এই বিষয়। কিন্তু এইটা আমরা তো চাই না। আমরা বাসা ছেড়ে চলে যাই আল্লাহর উপর রাইখেন বাচ্চাদের। কিন্তু এরকম যদি পশুর মতো আচরণ চলে তাহলে তো আমরা অসহায়, আমরা তো আর করতে পারবো না, বাঁচতে পারবো না। এইভাবে প্রশাসনের কাছে এটাই দাবি যে এই যে বিষয়টা নিয়ে যে এত হচ্ছে, তে প্রশাসন যেন এই বিচারটাই আমাদের দেয়, ভবিষ্যতে যেন আর কোনোদিন এইভাবে কোনো নির্যাতিত শিশু না হয়। না, এটা আসলে আমরা মনে করি যে এরকম ঘটনা হওয়া উচিত না এবং এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত। আমরা সঠিক বিচার যেটা হয় সেটা এই জায়গা জায়গায় এই সমস্ত কারবার লাগানো হইতেছে, এনে যেন না হয়। হ্যাঁ, আমরা দেশের নিরাপত্তা চাই, সবারই মা বোন আছে, আমরা গার্মেন্টস করে খাই, আমরা বাসায় থেকে কিছু করে খাই না, আমরা কর্ম করে খাই। কোনো রাস্তাঘাটে কোনো বাড়ির কোনোখানে কোনো সমস্যা না হয়। আমরা দেশের শান্তি চাই, নিরাপত্তা চাই। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সাভারেও বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধের মতো নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। এতেও কমেনি ধর্ষণের মতো নানা অভিযোগ। এ ধরনের বিকৃত মানসিকতা ও মানবিক অবক্ষয় রোধে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। প্রত্যেকটা মানুষের পেছনে তো পুলিশ লাগানো সম্ভব না, আর এত পুলিশ বাংলাদেশে নেই। এখন আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং এই যে সৎ বাবা কর্তৃক মানে তার সৎকন্যাকে ধর্ষণের মতো যে ঘটনা ঘটছে, এর পিছনে তো গভীর সমাজ এবং মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় মানুষের প্রতি সম্মান, নারীর প্রতি সম্মান, সবচেয়ে বড় কথা আমাদের যে এটিকেট, আদব কায়দা, আচার আচরণ, এই বিষয়টাই আসলে সব জায়গায় আসলে একটু মানে খেয়ালের বাইরে চলে গেছে। আমরা খেয়াল করছি না যে এটা কিভাবে ঠিক করা যায়। যদি মানুষের প্রতি সম্মান না বাড়ে তাহলে আসলে প্রত্যেকটা মানুষের পেছনে পুলিশ দিয়ে, শুধু পুলিশ প্রশাসন বা সরকারের উপর দোষ দিয়ে এই জিনিসটাকে আসলে করা যায় না। আমি মনে করি আমাদের উচিত মানুষের প্রতি সম্মান, মানুষের প্রতি মানে কি বলবো, যে এই দৃষ্টিভঙ্গিটা যদি বদল না হয়, এবং আমার মনে হয় যে আমরা যদি সমাজের ভেতরে এটার বিরুদ্ধে পারিবারিক মূল্যবোধ থেকে শুরু করে, এবং যে অভাবগুলির কারণে এটা হচ্ছে, মানে আমি যদি একদমই খেতে না পাই তাহলে নিশ্চয়ই আমি কোথাও কোথাও কেড়ে খাবো। তো আমি আমার ক্ষুধা যদি কোনো জায়গায় অপূর্ণ থাকে, সেটা কেন থাকে, সেটা কিভাবে সমাধান করতে হবে, আমার মনে হয় এই নিয়ে যারা গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, নীতি নির্ধারণ করেন, তাদের আসলে নতুন করে ভাবতে হবে। কারণ এটা একটা মানবিক বিপর্যয় আমি বলবো। গত 1 সপ্তাহে শিশু ও কিশোরী ধর্ষণের 3টি পৃথক মামলা হয়েছে আশুলিয়া থানায়। পুলিশ বলছে পৃথক 3টি মামলায় আসামি গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। অপর এক মামলার আসামিও গ্রেফতারের চেষ্টা চলছে।
চলছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।